দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মিনিরাইল বিলে। এখানে 250 বছরের পুরাতন একটি ঐতিহ্যবাহী মেলা হয়, সেটি হচ্ছে গিয়া পৌষক্রান্তি মেলা অথবা জামাই মেলা। সর্বশেষ এসে হয়েছে মাছের মেলা নামে অভিহিতকরণ হয়েছে। এই মাছের মেলা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। এই মাছের মেলায় সকাল থেকে ভোর সকাল থেকে হাক ডাকের মাধ্যমে শুরু হয় মেলাটি। বিভিন্ন দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এখানে বড় বড় মাছ নিয়ে আসেন। একটি মাছের ওজন 30 কেজি, 40 কেজি, 50 কেজি। আজকের মেলা সর্বশেষ যে মাছটি, সর্বোচ্চ মাছটি আছে একটি কাতলা মাছ, সেটির ওজন হচ্ছে 30 কেজি, যেটির দাম হাঁকিয়েছে 40,000 টাকা। বিক্রেতা এখনো মাছটি বিক্রি হয়নি। আরেকটি মাছ আছে এখানে হচ্ছে গিয়ে শোল মাছ। শোল মাছটির ওজন হচ্ছে গিয়ে 8 কেজির মতো। এই মাছটি হচ্ছে গিয়ে বড় মাছ। আর হচ্ছে গিয়ে এখানে একটি বোয়াল মাছ এসেছে প্রায় 18 কেজি ওজনের। এই হচ্ছে গিয়া সবচেয়ে বড় মাছ। এখানে হাক ডাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্রতিটা দোকানেই হচ্ছে গিয়া মাছের পসরা সাজিয়ে বসেছে মাছ ব্যবসায়ীরা। বড় বড় মাছ এবং হচ্ছে গিয়া দেখানোর চেষ্টা করবো সামুদ্রিক মাছ, কাতলা মাছ, রুই মাছ, ব্রিগেড মাছ, চিংড়ি মাছ এবং হাজার হাজার যে দর্শনার্থী আসছেন মেলার মধ্যে। আমার নাম হচ্ছে সোনিয়া, আসছি ময়মনসিংহ থেকে। এখানে অনেকদিন থেকেই ফেসবুকে দেখতাম, এখানে আসার খুব আগ্রহ। আইসা অনেক ভালো লাগতেছে। মাছ কিনছি, আরো মাছ কিনবো। আমি আসছি হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে, আর এটা হচ্ছে আমাদের গাজীপুরের 250 বছরের পুরাতন ঐতিহ্যবাহী যে মাছের মেলা। আমার সাথে আসছি আমার আব্বুকে সাথে নিয়ে, আমার বাপের বাড়িতে বেড়াতে আসছি, শ্বশুর বাড়ি থেকে মাছ কিনলাম, আব্বুকে নিয়ে ঘুরতে আসছি, এনজয় করতে আসছি। আসছি কাপাসিয়া থেকে। এখানে বিনিয়োগের মেলা একটা ঐতিহ্যবাহী একটা মেলা, দীর্ঘদিন যাবৎ হয়, অনেক বছর। আমরা এখানে প্রতি বছরই আসি মাছ কেনার জন্য। আজকে আমার মেয়েকে সাথে নিয়ে আসলাম, হ্যাঁ, মাছ কিনলাম, অনেক ভালো লাগলো। আমার বাড়ি এখানে জাঙ্গালিয়াতে 1 নং ওয়ার্ডে। আসলে এটা অনেক পুরানো, আমার বাপ দাদার আমল থেকে এই মেলাটা দেখে আসছি। এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি হচ্ছে বান্দি। তো পরবর্তীতে এটা ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতি বছর এই মেলাটা অনুষ্ঠান হয়। তো ইদানিং এটা এই এলাকার মেয়ে এবং মেয়ের যে বাবা আছে, হ্যাঁ, তারা যেখানে বিয়ে দেয়, মেয়েদেরকে যেখানে বিয়ে দেয়, ওই জামাইরা আসে এখান থেকে তাদেরকে একটা মাছ কেনার একটা প্রচলন চালু করে। তখন এটা আস্তে আস্তে ওই বান্নি বা পৌষ সংক্রান্ত মেলা থেকে এটা হয়ে গেছে একটা জামাই মেলা বা মাছের মেলা। আসলে মূলত এটা অনেক আগে থেকে, কিন্তু এই যে এলাকার মেয়ে এবং মেয়ের বাবারা মিলে তার জামাইয়ের পকেট কিভাবে, ভারী পকেট কিভাবে খালি করা যায় একটা মাছ কিনা, আসলে মূলত এটা হলো উদ্দেশ্য, আর কিছুই না। এই মাছটাই আপনি আগামীকাল, যেটা 1200-1600 টাকা কেজি চাচ্ছে, এই মাছটাই আপনি আগামীকাল দলান বাজার যাবেন 700-750 টাকা। আমি যে কথাটা বলছি মিলায় দেখেন, আগামীকাল সকালে যে মাছটা 1200 টাকা কেজি, এই মাছটাই আগামীকাল সকালে সেম মাছটাই সেম ওজনে আগামীকাল সকালে দলান বাজার থেকে নেবেন 750-800 টাকা। সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা দোকান নিয়ে আসছেন, ব্যবসা করছেন, আপনাদেরকে সতর্কবাণী দিচ্ছি, কেউ যদি কোনো চাঁদা চায় অথবা কোনো কালেকশন চায়, আপনারা দিবেন না। এবছর এই মেলার সভাপতি হিসাবে আমি সকল কমিটির সমন্বয়ে সহযোগিতায় একটা সিদ্ধান্ত নিয়েছি, এবছর কোনো ব্যবসায়ীদেরকে চাঁদা নেওয়া হবে না, কালেকশন নেওয়া হবে না। সকলেই উন্মুক্ত, সকলেই ব্যবসা করবেন এবং ব্যবসা শেষে যার যার মধ্যে চলে যাবেন। একটি পয়সাও যদি কেউ চাঁদা চায়, কালেকশন চায়, আমাকে জানাবেন। আমি সভাপতি হিসেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কালীগঞ্জের বিনিরাইল জামাই মেলা থেকে সর্বশেষ পরিস্থিতি।